ডিফারেন্ট ওয়ে টু ট্রেড ফরেক্স। কারেন্সি অপশনের মতো ট্রেডিং কারেন্সি ইটিএফ এর সীমাবদ্ধতা হলো মার্কেট 24 আওয়ার্স খোলা থাকে না। ফরেক্স মার্কেট খুবই অসাধারণ। বিনিয়োগকারীরা বা কারেন্সি ট্রেডাররা এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান বিজনেস করার জন্য বিভিন্ন কৌশল সৃষ্টি করেছে। বিভিন্ন ট্রেডিং সিস্টেম নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। যদিও বিষয়গুলো রিটেল ট্রেডারদের প্রয়োজনের বাইরে, তবুও আমাদের উচিত প্রতিটা বিষয়ে কিঞ্চিত হলেও ধারণা রাখা। এর মধ্যে সবচাইতে বেশি জনপ্রিয়তা পেয়েছে রিটেল ফরেক্স, স্পট এফএক্স, কারেন্সি ফিউচার্স, কারেন্সি অপশনস, কারেন্সি এক্সচেঞ্জ বা ট্রেডেড ফান্ডস, ইটিএফ, ফরেক্স সিএফডি এবং ফরেক্স স্প্রেড বেটিং। Subscribe to Forex School BD and press the bell icon for more updates. আমরা শুধুমাত্র রিটেল ট্রেডার হিসেবে ফরেক্স ট্রেড করতে পারি, অন্যান্য বিষয়গুলি আমাদের মতো ট্রেডারদের জন্য নয়। যেমন কারেন্সি ট্রেডার সে ফিউচার্স, অপশন, ইটিএফ এবং স্পট এফএক্স দ্বারা সম্পর্কযুক্ত। স্পট এফএক্স, রিটেল ফরেক্স, সিএফডি, স্প্রেড বেট। এটা একটা গ্রাফ আপনাদের সামনে উপস্থাপন করা হলো জাস্ট। তো আমরা প্রথমেই কারেন্সি ফিউচার্স নিয়ে আলোচনা করব। কারেন্সি ফিউচার্স হলো ভবিষ্যতে একটি নির্দিষ্ট তারিখে ও একটি নির্দিষ্ট মূল্যে কোনো অ্যাসেট ক্রয় বিক্রয় চুক্তিকে কারেন্সি ফিউচার বলা হয়। কারেন্সি ফিউচার 1972-তে শিকাগো মার্কেন্টাইল এক্সচেঞ্জ তৈরি করেছিল। যেহেতু ফিউচার কন্ট্রাক্টগুলি মানসম্মত সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ হয়, তাই এই মার্কেট খুবই স্বচ্ছ ও সুশৃঙ্খল। কারেন্সি অপশনস। কারেন্সি অপশন হলো ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট যা বায়ারকে অপশনের মেয়াদ শেষ হওয়ার তারিখে একটি নির্দিষ্ট মূল্যে অ্যাসেট ক্রয় বা বিক্রয়ের অপশন দেয়, কিন্তু কোনো বাধ্যবাধকতা থাকে না। যদি কোনো ট্রেডার একটি অপশন সেল করে, তাহলে সে মেয়াদ শেষ হওয়ার তারিখের একটি নির্দিষ্ট মূল্যে অ্যাসেট কিনতে বা বিক্রি করতে বাধ্য হবে। ফিউচারের মতো অপশন ট্রেডিং করার জন্য নির্দিষ্ট ব্রোকার আছে: শিকাগো মার্কেন্টাইল এক্সচেঞ্জ, ইন্টারন্যাশনাল সিকিউরিটি এক্সচেঞ্জ, ফিলাডেলফিয়া স্টক এক্সচেঞ্জ ইত্যাদি। এফএক্স অপশন ট্রেডিংয়ে সমস্যা হলো মার্কেট আওয়ার্স নির্দিষ্ট অপশনের জন্য সীমাবদ্ধ, লিকুইডিটিও তুলনামূলক কম এবং এটি স্পট মার্কেটের মতো ট্রেডার বান্ধব নয়। কারেন্সি ইটিএফ। এটি হলো একক মুদ্রা বা একাধিক মুদ্রার এক্সপোজার বা প্রকাশিত অফার। এটি এমনও হতে পারে যে বিভিন্ন কোম্পানি মিলে একটি ইটিএফ গঠন করেছে। তবে ফরেক্স মার্কেটে ইটিএফ হলো একাধিক মুদ্রার সমন্বয়ে গঠিত একটি কারেন্সি বাস্কেট বা মুদ্রা ঝুড়ি। এই মার্কেটে প্রফিটের অনেক সুযোগ রয়েছে। ফরেক্স মার্কেটের উপর অনুমান করেও আপনি ইটিএফ কারেন্সিতে ট্রেড করতে পারবেন। কিছু জনপ্রিয় ইটিএফের তালিকা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি: ইউইউএফ, এফএক্সএফ, এফএক্সই, এফএক্সওয়াই, ইউএসডিইউ। উল্লেখিত ইটিএফগুলি বিশ্বের সবচেয়ে জনপ্রিয়। ইটিএফগুলি আর্থিক প্রতিষ্ঠান দ্বারা তৈরি এবং পরিচালিত হয়। এই প্রতিষ্ঠানগুলো তহবিলের মাধ্যমে কারেন্সি মুদ্রা ক্রয় করে এবং তা হোল্ড করে রাখে। তারপর তারা একটি এক্সচেঞ্জের মাধ্যমে জনসাধারণের কাছে উক্ত তহবিলের শেয়ারগুলি অফার করে। উক্ত শেয়ার স্টকের মতো কেনাবেচা করা যায়। এক্ষেত্রে অবশ্যই চার্জ প্রযোজ্য। স্পট এফএক্স। স্পট এফএক্স মার্কেট হলো একটি অফ এক্সচেঞ্জ মার্কেট যা ওভার দ্য কাউন্টার বা ওটিসি মার্কেট নামেও পরিচিত। অফ এক্সচেঞ্জ মার্কেট হলো একটি লার্জ, গ্রোয়িং অ্যান্ড লিকুইড ফাইন্যান্সিয়াল মার্কেট যা 24 আওয়ার্স কাজ করে। বাস্তবিক অর্থে এটি কোনো মার্কেটই নয়, কারণ এর কোনো সেন্ট্রাল ট্রেডিং লোকেশন বা এক্সচেঞ্জ নেই। ওটিসি মার্কেটে একজন গ্রাহক সরাসরি একটি কাউন্টার পার্টির সাথে ট্রেড করে। কারেন্সি ফিউচার, ইটিএফ এবং বেশিরভাগ কারেন্সি অপশনের বিপরীতে, যা সেন্ট্রালাইজড মার্কেটের মাধ্যমে লেনদেন করা হয়। স্পট এফএক্স হলো ওভার দ্য কাউন্টার কন্ট্রাক্ট বা দুই পক্ষের মধ্যে ব্যক্তিগত চুক্তি। বেশিরভাগ ট্রেডিং ইলেকট্রনিক্স ট্রেডিং নেটওয়ার্ক বা টেলিফোনের মাধ্যমে পরিচালিত হয়। এফএক্সের প্রাথমিক মার্কেট হলো ইন্টারডিলার মার্কেট, যেখানে এফএক্স ডিলাররা একে অপরের সাথে ব্যবসা করে।
একজন ডিলার হলো একটি আর্থিক মধ্যস্থতাকারী যেটি তার ক্লায়েন্টদের সাথে যে কোনো সময় মুদ্রা বাই বা সেল করতে প্রস্তুত থাকে। এফএক্স ডিলার হিসাবে ব্যাংকগুলির আধিপত্যের কারণে ইন্টার ডিলার মার্কেট এখন ইন্টার ব্যাংক মার্কেট হিসেবেও পরিচিত। ইন্টার ডিলার মার্কেট কেবলমাত্র সেই প্রতিষ্ঠানগুলির কাছেই অ্যাক্সেসযোগ্য যেগুলি প্রচুর পরিমাণে ট্রেড করে এবং তাদের নেট ভ্যালু খুব বেশি। এর মধ্যে রয়েছে ব্যাংক, বীমা কোম্পানি, পেনশন তহবিল, বড় কর্পোরেশন এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলি। মুদ্রার হারের ওঠানামার সাথে সম্পর্কিত ঝুঁকিগুলি এইসব প্রতিষ্ঠান পরিচালনা করে। স্পট এফএক্স মার্কেটে কারেন্সির ফিজিক্যাল ডেলিভারিতে একজন ইনস্টিটিউশনাল ট্রেডার কারেন্সি ডেলিভারি বা গ্রহণ করতে ক্রয় বিক্রয়ের একটি চুক্তি করছেন। স্পট এফএক্স ট্রানজ্যাকশন হলো একটি দ্বিপাক্ষিক চুক্তি যা ফিজিক্যালি একটি মুদ্রাকে অন্য মুদ্রার সাথে বিনিময় করতে পারে। এই স্পট এগ্রিমেন্ট একটি নির্দিষ্ট পরিমাণ বৈদেশিক মুদ্রা ক্রয় বা বিক্রয় করার জন্য একটি বাধ্যতামূলক বাধ্যবাধকতা, যেটি হলো স্পট এক্সচেঞ্জ রেট বা বর্তমান বিনিময় হার। তাই আপনি যদি স্পট মার্কেটে ইউরো ইউএসডি ক্রয় করেন তাহলে আপনি একটি চুক্তিতে ট্রেড করছেন যা উল্লেখ করে যে আপনি ইউএস ডলারের বিনিময়ে একটি নির্দিষ্ট মূল্যে বা নির্দিষ্ট বিনিময় হারে একটি নির্দিষ্ট পরিমাণ ইউরো পাবেন। এটা উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে আপনি নিজে আন্ডারলাইং মুদ্রার ব্যবসা করছেন না, কিন্তু বাস্তবে এটি আন্ডারলাইং মুদ্রার সাথে জড়িত একটি চুক্তি। যদিও এটিকে স্পট বলা হয় কিন্তু লেনদেনগুলি স্পটে ঠিকভাবে নিষ্পত্তি করা হয় না। বাস্তবে এটি স্পট এফএক্স ট্রেড বর্তমান মার্কেট রেট অনুযায়ী ওপেন করা হয়। প্রকৃত লেনদেনটি ট্রেড ওপেনের তারিখের 2 কার্যদিবসের পরও নিষ্পত্তি হয় না। এটি T+2 মানে 2 ডে প্লাস 2 বিজনেস ডে নামেও পরিচিত। এর মানে হলো যে আপনি যা কিনছেন বা বিক্রি করবেন তার ডেলিভারি 2 কার্যদিবসের মধ্যে করা উচিত এবং এটিকে মূল্য তারিখ বা ডেলিভারি তারিখ হিসেবে উল্লেখ করা হয়। উদাহরণস্বরূপ, একটি প্রতিষ্ঠান স্পট এফএক্স মার্কেটে ইউএসডি ক্রয় করে। ট্রেড ওপেন সোমবার এবং এটি ক্লোজ বুধবার। এর অর্থ হলো বুধবার প্রাপক তার ইউরো পাবে। যদিও সমস্ত মুদ্রা T+2 স্থির করে না, উদাহরণস্বরূপ ইউএসডি ক্যাট, ইউএসডি ট্রাই, ইউএসডি আরইউবি এবং ইউএসডি পিএইচপি মানের তারিখ হলো T+1, যার মানে আজ থেকে একটি ব্যবসায়িক দিন এগিয়ে যাচ্ছে। প্রকৃত স্পট ফরেক্স মার্কেটে ট্রেডিং এমন নয় যেখানে আমাদের মতো খুচরা ট্রেডাররা ট্রেড করার সুযোগ পেয়ে থাকে। রিটেল ফরেক্স এই মার্কেট হলো একটি সেকেন্ডারি ওটিসি মার্কেট, যেই মার্কেটে সাধারণ ও ছোট বিনিয়োগকারী ট্রেডারগণ বিজনেস করার সুযোগ পেয়ে থাকেন। তথাকথিত ফরেক্স ট্রেডিং প্রোভাইডারদের মাধ্যমে এই মার্কেটে বিজনেসের সুযোগ সৃষ্টি হয়। ফরেক্স ট্রেডিং প্রোভাইডার্সরা ট্রেডারের হয়ে প্রাইমারি ওটিসি মার্কেটে ট্রেড করে। তারা বেস্ট প্রাইস পেয়ে তাদের ট্রেডিং প্ল্যাটফর্মে প্রাইস প্রদর্শন করার আগে একটি মার্কআপ যোগ করে। মার্কআপটি হলো, ধরুন একটি পাইকারি দোকান তার খুচরা দোকানি ক্রেতার নিকট পণ্য বিক্রি করার সময় একটি মার্কআপ যুক্ত করে। সোজা কথায় পণ্যের মূল্যর সাথে নিজের প্রফিট যুক্ত করে দেওয়া। এখানে বিষয়টি তেমনই। ফরেক্স ট্রেডিং প্রোভাইডার্স আসলে প্রাইস থেকে কিছুটা ভিন্ন প্রাইস অফার করে। ফরেক্স ট্রেডিং প্রোভাইডার্স ফরেক্স ব্রোকার নামেও পরিচিত। টেকনিক্যালি তারা দালাল নয়, কারণ একজন দালাল ক্রেতা এবং বিক্রেতা দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করে, কিন্তু ব্রোকার এমনটি নয়, কারণ একজন ফরেক্স ট্রেডিং প্রোভাইডার্স ট্রেডারদের প্রতিপক্ষ হিসাবে কাজ করে। এর মানে আপনি যদি ক্রেতা হন তবে এটি বিক্রেতার ভূমিকা পালন করে এবং আপনি যদি বিক্রেতা হন তবে তার ভূমিকা থাকে একজন ক্রেতার। আপাতত বিষয়গুলি সহজভাবে বোঝানোর জন্য এখানে ফরেক্স ব্রোকার শব্দটি ব্যবহার করছি না, কারণ বেশিরভাগ লোকরা ব্রোকার নামের সাথে পরিচিত। তবে আমাদের আসল পার্থক্যটি জানা গুরুত্বপূর্ণ। যদিও একটি স্পট ফরেক্স কন্ট্রাক্টের জন্য সাধারণত 2 দিনের মধ্যে কারেন্সি ডেলিভারি প্রয়োজন হয়, কিন্তু বাস্তবে কেউ ফরেক্স ট্রেডিংয়ে কোনো কারেন্সি ডেলিভারি নেয় না। ট্রেডিং পজিশন রোল্ডের মাধ্যমে ডেলিভারি তারিখ পরিবর্তন হয়। এটা ঘটে বিশেষত রিটেল ফরেক্স মার্কেটে। মনে রাখবেন, আপনি আসল কারেন্সির পরিবর্তে আন্ডারলাইং কারেন্সি সরবরাহ করার জন্য একটি কন্ট্রাক্ট ট্রেড করছেন। এটি শুধু একটি কন্ট্রাক্ট নয়, এটি একটি
লেভারেজড স্পট ফরেক্স কন্ট্রাক্ট। লেভারেজ এর ব্যবহারের মাধ্যমে একজন ট্রেডার খুব অল্প পরিমাণের পুঁজি দিয়ে অনেক বড় মাপের ট্রেডিং পজিশন নিতে পারে। রিটেল ফরেক্স ব্রোকাররা আপনাকে লেভারেজের সাথে ট্রেড করতে সুযোগ দেয়, যার কারণে আপনি প্রাথমিক প্রয়োজনীয় মার্জিনের 50 গুণ মূল্যের ট্রেডিং পজিশন নিতে পারেন। আপনার কাছে যদি $2000 থাকে, আপনি $1,00,000 মূল্যের ইউএসডি পেয়ারে ট্রেড পজিশন নিতে পারবেন। কল্পনা করুন একবার আপনি ইউরো ইউএসডি ট্রেড করবেন এবং তা $1,00,000 মূল্যের। এটা বিশাল ব্যাপার। আপনার অ্যাকাউন্ট শুধুমাত্র 2000 থাকায় আপনি নগদে কন্ট্রাক্ট নিষ্পত্তি করতে পারবেন না। লেনদেন কভার করার জন্য আপনার কাছে পর্যাপ্ত তহবিলও থাকবে না। তাই আপনাকে হয় ট্রেডটি সেটেল হওয়ার আগে বন্ধ করতে হবে বা এটি রোল করতে হবে। তা না হলে আপনাকে $1,00,000 দিতে হবে অথবা আপনি পাবেন। যদি এটি আপনাকে দিতে হয় তবে কি হবে একবার ভেবে দেখবেন। ফিজিক্যাল ডেলিভারির এই ঝামেলা এড়াতে রিটেল ফরেক্স ব্রোকাররা স্বয়ংক্রিয়ভাবে ক্লায়েন্টের পজিশন রোল করে দেয়। যখন একটি স্পট ফরেক্স ট্রানজ্যাকশন ফিজিক্যাল ডেলিভারি করা হয় না বা ট্রেড বন্ধ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য রানিং থাকে, তখন এটি একটি রুলিং স্পট ফরেক্স ট্রানজ্যাকশন বা রুলিং স্পট এফএক্স কন্ট্রাক্ট হিসাবে বিবেচিত। মার্কিন যুক্তরাষ্ট্রে সিএফটিসি এটিকে রিটেল ফরেক্স ট্রানজ্যাকশন বলে। এইভাবে আপনি $1,00,000 গ্রহণ বা বিতরণ প্রক্রিয়া থেকে বাঁচতে পারবেন। আপনার ফরেক্স ব্রোকারের সাথে সমান, কিন্তু বিপরীত লেনদেনের মাধ্যমে খুচরা ফরেক্স লেনদেন বন্ধ হয়ে যায়। উদাহরণস্বরূপ, আপনি যদি মার্কিন ডলার দিয়ে ব্রিটিশ পাউন্ড বাই করে থাকেন, তাহলে আপনি মার্কিন ডলারের ব্রিটিশ পাউন্ড সেল করার মাধ্যমে ট্রেড ক্লোজ করে দেবেন। একে বলা হয় অফসেটিং বা লিকুইডিটিং ট্রানজ্যাকশন। মার্কেট চালু থাকা অবস্থায় দিনের শেষে যদি আপনার কোনো এন্ট্রি রানিং থাকে, তাহলে কারেন্সি ডেলিভারি এড়াতে এটি স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী মানের তারিখে চলে যাবে। আপনি রিটেল ফরেক্স ব্রোকার স্বয়ংক্রিয়ভাবে আপনার স্পট চুক্তিটি বন্ধ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য আপনার এন্ট্রি রোল করতে থাকবে। কারেন্সি পেয়ার ওভার রোল করার পদ্ধতিটি টুমোরো নেক্সট বা টম নেক্সট নামে পরিচিত, যার অর্থ কাল এবং পরের দিন। যখন পজিশনগুলি রোল ওভার করা হয়, এর ফলে হয় ট্রেডার সুদ পাবে অথবা ট্রেডারকে সুদ দিতে হবে। এই চার্জগুলিকে সোয়াপ ফি বা রোল ওভার ফি হিসাবে বিবেচনা করা হয়। আপনার ফরেক্স ব্রোকার আপনার জন্য ফি গণনা করে, এতে হয় আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সে টাকা যুক্ত হবে অথবা কেটে নেবে। রিটেল ফরেক্স ট্রেডিং অনুমানমূলক বলে মনে করা হয়। এর অর্থ হলো ব্যবসায়ীরা বিনিময় হারের গতিবিধির উপর অনুমান বা বাজি ধরছে এবং এ থেকে লাভ করার চেষ্টা করছে। ট্রেডাররা যেসব কারেন্সি বাইসেল করে, সেসব কারেন্সি ফিজিক্যাল পজিশন নিতে চায় না। ফরেক্স স্প্রেড বেট। স্প্রেড বেটিং হলো একটি ডেরিভেটিভ প্রোডাক্ট যার অর্থ হলো আপনি অন্তর্নিহিত বা আন্ডারলাইং অ্যাসেটের মালিকানা গ্রহণ করবেন না। আপনি যেদিকেই মার্কেটের মুভমেন্ট বা অনুমান করুন না কেন, এটির দাম উপরে বা নিচে কোনো একদিকেই যাবে। একটি ফরেক্স স্প্রেড বেট আপনাকে একটি কারেন্সি পেয়ারের ভবিষ্যৎ মূল্যের দিক নির্দেশনা অনুমান করতে সহযোগিতা করে। স্প্রেড বেট ব্যবহৃত একটি কারেন্সি পেয়ারের দাম স্পট এফএক্স মার্কেটের কারেন্সি পেয়ারের দাম থেকেই উৎপন্ন। আপনি আপনার এন্ট্রি বন্ধ করার আগে মার্কেট আপনার পক্ষে বা বিপক্ষে কতদূর চলে যায় এবং প্রাইস মুভমেন্ট পয়েন্ট প্রতি আপনি কত টাকা বাজি রেখেছেন তার দ্বারা আপনার প্রফিট লস নির্ধারিত হয়। ফরেক্স স্প্রেড বেটিং প্রোভাইডার দ্বারা সরবরাহ করা হয়। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রে স্প্রেড বেটিং অবৈধ বলে বিবেচিত হয়, ইউকেতে এফএসএ দ্বারা নিয়ন্ত্রিত হওয়া সত্ত্বেও ইউএস স্প্রেড বেটিংকে ইন্টারনেট জুয়া হিসেবে বিবেচনা করে তা বর্তমানে নিষিদ্ধ রেখেছে। ফরেক্স সিএফডি, যার মিনিং হলো কন্ট্রাক্ট ফর ডিফারেন্স। এটি একটি ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভ পণ্য একটি আন্ডারলাইং অ্যাসেট মার্কেট প্রাইসকে ট্র্যাক করে। মার্কেট প্রাইস বাড়বে নাকি কমবে এর মাধ্যমে বড় ট্রেডারগণ তা অনুমান করতে পারে। সিএফডি এর প্রাইস আন্ডারলাইং অ্যাসেট প্রাইস থেকে প্রাপ্ত হয়। সিএফডি হলো একটি চুক্তি যা সাধারণত একজন সিএফডি প্রোভাইডার এবং একজন ট্রেডারের মধ্যে সম্পাদিত হয়, যেখানে একটি পক্ষ অন্য পক্ষকে ট্রেড শুরু এবং ক্লোজের মধ্যে একটি ভ্যালু অফ সিকিউরিটি বা নিরাপত্তার মূল্যের পার্থক্য প্রদান করতে সম্মত হয়। অন্য কথায়, সিএফডি মূলত একটি নির্দিষ্ট সম্পত্তির উপরে একটি বাজি যার মূল্য বাড়তে বা কমতে পারে। সিএফডি প্রদানকারী এবং
ট্রেডার সম্মত হয় যে যে বাজিতে হারবে সে এন্ট্রি প্রাইস থেকে এন্ট্রি ক্লোজ পর্যন্ত মূল্য পরিশোধ করবে। ফরেক্স সিএফডি হলো একটি অ্যাগ্রিমেন্ট বা কন্ট্রাক্ট। এন্ট্রি ওপেন এবং এন্ট্রি ক্লোজ করা পর্যন্ত কারেন্সি প্রাইসের পার্থক্য বিনিময় করার জন্য এটি সম্পাদিত হয়। একটি কারেন্সি পেয়ারের সিএফডি মূল্য স্পট এফএক্স মার্কেটে কারেন্সি পেয়ারের প্রাইস থেকেই উৎপন্ন হয়, অথবা অন্তত এটি হওয়া উচিত। যদি না হয় তাহলে সিএফডি প্রদানকারী তার প্রাইস কিসের উপর ভিত্তি করে প্রোভাইড করবে। ফরেক্স সিএফডি ট্রেডারকে কারেন্সি পেয়ার বাই এবং সেল ট্রেড করার সুযোগ দেয়। ট্রেডার লং এবং শর্ট উভয় পজিশন নিতে পারে। এন্ট্রি ওপেন করার পরে যদি প্রাইস আপনার পক্ষে যায় তবে আপনার প্রফিট হবে, আর যদি প্রাইস আপনার এন্ট্রির বিপক্ষে যায় তবে আপনি লস করবেন। ইউ অ্যান্ড ইউকে নিয়ন্ত্রকরা সিদ্ধান্ত নিয়েছে যে রুলিং স্পট এফএক্স কন্ট্রাক্ট ট্রেডিশনাল স্পট এফএক্স কন্ট্রাক্ট থেকে আলাদা। কারণ হলো যে রুলিং স্পট এফএক্স চুক্তি সাথে কোনো মুদ্রার অ্যাকচুয়াল ফিজিক্যাল ডেলিভারি টেক ওনারশিপ নেওয়ার কোনো উদ্দেশ্য নেই। এর উদ্দেশ্য হলো আন্ডারলাইং কারেন্সি প্রাইস মুভমেন্টের অ্যানালাইসিস করা। রুলিং স্পট এফএক্স কন্ট্রাক্ট ট্রেড করার উদ্দেশ্য হলো প্রকৃতপক্ষে ওনারশিপ ছাড়াই আন্ডারলাইং কারেন্সি পেয়ারের সাথে সম্পর্কিত প্রাইস ওঠানামার এক্সপোজার লাভ করা। তাই এই পার্থক্যটি পরিষ্কার করার জন্য একটি রুলিং স্পট এফএক্স কন্ট্রাক্ট একটি সিএফডি রুল হিসাবে প্রতিষ্ঠিত হয়। উল্লেখ্য যে মার্কিন যুক্তরাষ্ট্রের সিএফডিগুলি অবৈধ, তাই এটি একটি রিটেল ফরেক্স ট্রানজ্যাকশন হিসেবে পরিচিত। ফরেক্স সিএফডি ট্রেডিং সিএফডি প্রোভাইডার্স দ্বারা প্রোভাইড করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে রিটেল ফরেক্স ট্রেডিং সাধারণত সিএফডি বা স্প্রেড বেটসের মাধ্যমে প্রোভাইড করা হয়। আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে তা জানাতে কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। অবশ্যই লাইক দিতে ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের ওয়েবসাইট লিঙ্ক। অবশ্যই সেগুলো ফলো করবেন। এছাড়া টপ সাজেস্টেড কিছু ফরেক্স ব্রোকারের লিঙ্ক দেওয়া আছে। আমাদের লিঙ্ক ইউজ করে চাইলে আপনারা আপনার পছন্দের ব্রোকারে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।